বন্ধুরা 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে আরসিবি ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের মাধ্যমে আইপিএল টাটা আইপিএল 2025 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে। আর প্রথম ম্যাচ আছে আরসিবি ভার্সেস কেকেআর। আর আরসিবি ভার্সেস কেকেআর ম্যাচে আমরা দেখেছি যে অনেকেই আছে যারা কিনা মুখ তাকিয়ে বসে আছে যে আরসিবি জিতবে না কেকেআর। আরসিবির ফ্যান ফলোয়িং তো বিশাল বড়, কেকেআরের ফ্যান ফলোয়িং অনেক বড়। আমরা দেখব প্রথম দুইটা ম্যাচ, কিন্তু এই প্রথম ম্যাচে কারা জিতবে আর কারা জিতবে এটা নির্ভর করবে ব্যাটিং বা আর বোলিং লাইন আপের ওপরে। আমরা আজকে বোলিং লাইন আপ আলোচনা করবো আরসিবি ভার্সেস কেকেআরের। আমরা দেখব কে বেস্ট আছে, আরসিবি বেস্ট বোলার না কেকেআরের বেস্ট বোলার আছে। তো আমরা প্রথমে যদি দেখতে পাই তাহলে আমরা প্রথমে আরসিবির কথা আলোচনা করি, তারপরে আসি কেকেআরে আর দেখব যে কারা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। আমরা যদি প্রথমে দেখি আরসিবির দিক থেকে, আরসিবিতে তো কুণাল পান্ডিয়া স্পিনার সামলাবে। কুণাল পান্ডিয়া আর সুয়েশ শর্মা, যে কিনা এক্স কলকাতা প্লেয়ার। এর আগে সুয়েশ শর্মা কলকাতা থেকে খেলেছে এবং কলকাতাকে ম্যাচ জিতেছে। 2024-এ তারা ফাইনালও জিতেছে সুয়েশ শর্মা। তাতে সুয়েশ শর্মার ইন্টারেস্ট ছিল এবং সে ভালো বল করেছিল। আমরা দেখতে পাবো কুণাল পান্ডিয়া আর সুয়েশ শর্মা এই দুইজনই তারা স্পিন ডিপার্টমেন্ট সামলাবে। আর তারপরে আমরা দেখব যে ফাস্ট বোলার আমরা যদি দেখি একজন বিদেশি ফাস্ট বোলারকে আমরা দেখতে পাবো, সেটা হলো জস হেজেলউড অস্ট্রেলিয়ান বোলার। জস হেজেলউড এই স্ট্রাইকারে বল করবে আর তার সাথে বল করবে ইয়াস দালও খাতরা বোলার। ইয়াস দাল এর আগে রিঙ্কু সিং ইয়াস দালকে 5 বলে 5টা ছক্কা মেরে ম্যাচ জিতেছিল কেকেআরকে। আর তারই জন্য হয়তো ইয়াস দেওয়াল অনেক ট্রোল হয়েছিল আর রিঙ্কু সিং অনেক হাই পেয়েছিল, কিন্তু আবারও ইয়াস দেওয়াল তারা এবার আরসিবির দিক থেকে সামলাবে। আর তারপরে আমি যদি দেখি তাহলে সুইন কিং ভুবনেশ্বর কুমার একটা ভালো বোলার। ভুবনেশ্বর কুমার এর আগে যখন ইন্ডিয়া টিমে শিখর ধাওয়ানদের সময় চান্স পেত বারবার, কিন্তু এখন আর তাকে দেখা যায় না আর সে চান্সও পায় না ভুবনেশ্বর কুমার। কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে ভুবনেশ্বর কুমার খুব ভালো বল করে এবং উইকেটও নেয়, আর সেই ভুবনেশ্বর কুমার আরসিবির দিক থেকে খেলবে। তো এটা ছিল আরসিবির 5টা প্লেয়ার। আর 5টা প্লেয়ারের মধ্যে বন্ধুরা তোমাদের কি মনে হয় কে হাইয়েস্ট উইকেট টেকার হতে পারে আরসিবির দিক থেকে? কমেন্টে অবশ্যই জানাও। এবার আমরা আলোচনা করব কেকেআরের বোলিং লাইন আপে এর আগে মিচেল স্টার্ক ছিল, কিন্তু সে তো নাই এখন। তো আমরা দেখব কেকেআরের বোলিং লাইন আপ কেমন রয়েছে। কেকেআরের দিক থেকে আমরা যদি দেখি তাহলে মাত্র 2টা স্পিন সামলাবে, সেটা হলো স্পিন বরুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী। এই দুইটা স্পিনার বোলারের জালে ফাঁসতে চলেছে আরসিবি। আমার মনে হয় যে কেকেআর স্পিনারের দিক থেকে এগিয়ে রয়েছে, কারণ স্পিনার ভালো রয়েছে কেকেআরে বরুণ চক্রবর্তী আমরা জানি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি মায়া জালে না সাজালো। এবার বরুণ চক্রবর্তী অস্ট্রেলিয়ান হোক বা নিউজিল্যান্ডদের বা পাকিস্তানদের সবাইকে সুতিয়ে রেখে দিয়েছে বরুণ চক্রবর্তী। আর আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণ কতটা ডেঞ্জার বোলিং। সে উইকেট নেবে তো নিবে, যদিও উইকেট না নেয় তাহলে সে হয়তো রানও দিবে না, এইরকম টাইপের বোলার। আর আমরা যদি দেখি ফাস্ট বোলারের দিক থেকে, তাহলে ফাস্ট বোলার সামলাবে একদম অলরাউন্ডার আন্দ্রে রাসেল যেমন ব্যাটে এবং বলে দুটাতেই একদম পারফেক্ট, কারণ সে 4 ওভার বলও করবে আর 3-4 ওভার ব্যাটও করবে, বিধ্বংসী ব্যাট করবে। আর তার জন্যই কলকাতা টিমস এগিয়ে থাকবে। আর তারপরে আমরা দেখতে পাবো অ্যাডজে নর্কে সাউথ আফ্রিকান বোলার নর্কে তাদের স্ট্রাইক বোলার সাউথ আফ্রিকার, আর কলকাতার স্ট্রাইকার বোলারই থাকবে নর্জে। আর আমরা শেষে দেখতে পাবো যে হর্ষিত রানা এর আগে বিরাট কোহলির সাথে হর্ষিত রানার একটা ঝামেলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তা ঠিক হয়ে যায় এবং হর্ষিত রানা চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়ে এনে তারপর আবার কলকাতার দিক থেকে খেলবে। তো আমার মনে হয় যে কলকাতার পাল্লা বেশি ভারী আছে আরসিবির থেকে। আরসিবির কাছে বোলার আছে, কিন্তু আরসিবির বোলারের মধ্যে আমরা যদি দেখি সবচেয়ে দুটা বোলার সবচেয়ে ভালো ভুবনেশ্বর কুমার আর জস হেজেলউড, কিন্তু কলকাতার দিক থেকে দেখলে আমার মনে হয় বরুণ চক্রবর্তী হোক বা সুনীল নারায়ণ আর যে নটকে আন্দ্রে রাসেল ও হর্ষিত রানা, এই 5টা বোলারই একদম পারফেক্ট থাকবে। তো আমার মনে হয় যে কলকাতা নাইট রাইডার্সই এগিয়ে রয়েছে এই আরসিবির থেকে। বন্ধুরা তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।